পড়াশোনা না করলে বাবা বকবে না? আচ্ছা তোমরাই বলো, আমি তো বড় হয়ে সিনেমার হিরো হব, তাহলে অঙ্ক শিখে কি লাভ? ওরে, সিনেমার হিরোরা কত টাকা রোজগার করে বলতো? অঙ্ক না জানলে অত টাকার হিসেব রাখবি কি করে? উফ, জোর বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ হ্যাঁ। এই রানী, ওরা এমন করে হাঁপাচ্ছে কেন, একটু জিজ্ঞেস করতো। কি হয়েছে রে, এরকম হাঁপাচ্ছিস কেন? কোত্থেকে এমন ভাবে দৌড়ে এলি? দেখো না দিদি, গাদাই জেঠু আমাদের লাঠি নিয়ে তাড়া করেছে। কেন তাড়া করেছে কেন? ছোঁয়াছুঁই খেলতে খেলতে গাদাই বাবুর বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম, একটু চেঁচামেচি হচ্ছিল। ইয়ে, আমায় ধরতে পারে না। আয় 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 আয়, ধরবি আয়, ধরবি আয়। পালাবি কোথায়, পালাবি কোথায়? আয় আয় আয়। এই তো ধর ধর ধর। এক্ষুনি তোকে ধরবো। এই 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 আয়, ধর ধর ধর। এই দেখ, তোকে আমি ছুঁচ্ছি। ইয়ে! আমায় ধরতে পারে না। আয় 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 আয়, ধরবি আয়, ধরবি আয়। আমায় ধরতে পারে না। এই কে কে রে? বাবা রে, মনে হচ্ছে ডাকাত পড়েছে। দেখি তো কে এমন চেঁচাই শুনি। আমায় ধরতে পারে না। আয় 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 আয়, ধরবি আয়, ধরবি আয়। আয় 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 আয়। কবে রে হতচ্ছাড়াদের দল, দাঁড়া আজ তোদের মজা দেখাচ্ছি। এই এই বদমাইশগুলো, তোদের জ্বালায় দুপুরে একটু বিশ্রাম করতে পারি না। দাঁড়া দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই দাঁড়া, পাজির দল কোথাকার, কানের মাথা খেয়ে ফেললো। হ্যাঁ, একবার তোদের ধরতে পারি, মজা দেখাচ্ছি আমি। দেখা দুপুরে চেঁচামেচি করে গোটাই বাবুর ঘুমের 12টা বাজিয়েছিস। সেরকম হলে তো দুপুরবেলা বসে স্কুলের হোমওয়ার্ক করতে পারিস, বিকেলে অনেকক্ষণ খেলতে পারবি। তাহলে আমরা তো স্কুলেই যাই না। আমরা তো পড়াশোনা করি না। সে কি রে, স্কুল যাস না কেন? আমরা তো খুব গরিব গো, মা বাবার অত টাকা নেই যে আমাদের স্কুলে পাঠাবে। তোদের পড়াশোনা করতে ইচ্ছে করে না? হ্যাঁ, খুব ইচ্ছে করে। আহারে, ওদের কি কষ্ট রে, ইচ্ছে থাকলেও পড়াশোনা করতেই পারে না। আচ্ছা, ওই ছেলে মেয়েগুলো স্কুলে যায় না, পড়াশোনা করে না, ওদের মা বাবা কিছু বলে না? না রে, ওরা খুব গরিব, আমাদের থেকেও। বই খাতা কিনবারও টাকা নেই ওদের, অথচ পড়াশোনা জানাটা কত জরুরি। তুমি বললে আমি আমার সব বইপত্র ওদের দিয়ে দিতে পারি, ভালো হবে না সেইটা? হ্যাঁ, আমিও এই গাব্বুর সঙ্গে একমত, আমিও আমার সব বই খাতা দিয়ে দিতে পারি। সে তো তোদের পড়াশোনা না করার শুধু বাহানা চাই। দূর বাবা, ওরা তো পড়তেই জানে না, ওদেরকে বই দিয়ে লাভটা কি? ওদের যদি পড়াশোনা শেখানো যায়। হ্যাঁ, সেটা তো শেখানোই যায়, কিন্তু আমাদের সবারই তো স্কুল আছে, পড়াশোনাটা শেখাবো কখন বল? অবশ্য সবাই যদি রাজি থাকে তাহলে আমি রাতের দিকে শেখাতে পারি। আচ্ছা, আমরা একটা নাইট স্কুল খুলতে পারি না? সেখানে সমস্ত গরিব বাচ্চারা পড়াশোনা শিখবে। দারুণ আইডিয়া দিয়েছিস ভুতু, আমাদের মা বাবারাও মনে হয় রাজি হয়ে যাবেন। কিন্তু নিজেদের পড়াশোনার ক্ষতি করে নয়। ঠিক বলেছিস ভুতু, তবে রোজ সন্ধ্যায় 2 ঘন্টা করে ওদের পড়ালে আমাদেরও এতে লাভই হবে। কিন্তু স্কুলটা বসবে কোথায়? ছক্কুদার ক্লাব ঘরে তো হতে পারে, ওটা তো ফাঁকাই পড়ে থাকে। ছক্কুদা রাজি হবে? কেন হবে না, ওকে গিয়ে বললেই হবে। ঠিক আছে, তবে এক্ষুনি চল। আরে না না না, ওরকম বললেই আমি ক্লাব রুমের চাবি দিয়ে দিতে পারি নাকি? ক্লাবের মধ্যে স্কুল, আমার ক্লাবের প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে যাবে না? কিন্তু আমরা তো একটা ভালো কাজের জন্যই চাইছি। না না না, ওসব হবে না। ছক্কুদা, তুমি যদি ক্লাবটাকে রোজ সন্ধ্যায় 2 ঘন্টার জন্য এমন কাজে ব্যবহার করো, তাতে কিন্তু তোমারই লাভ হবে। ঠিক বলেছিস ভুতু। লাভ? কি লাভ হবে শুনি? সমাজ সেবী হিসাবে তোমার নাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, পেপারে তোমার ছবি বেরোবে। প্রাইজ টাইজও পেতে পারো। কি প্রাইজ?
প্রাইজ পাবো বলছিস? হ্যাঁ গো। আর তাছাড়া পড়াবো তো আমরা, তোমাকে তো এখানে আসতেই হবে না। না না না, আমিও থাকবো। ঠিক আছে, আমি রাজি। তবে ছাত্র জোগাড় করব কিন্তু আমি, কারণ প্রাইজটা আমাকেই পেতে হবে। ঘর তো পাওয়া গেল, কিন্তু এখানে পড়াশোনা হবে কি করে? এখানে তো কিছুই নেই। কে বললো কিছু নেই? সব কিছু আছে। এই দেখ, ক্যারাম বোর্ড। তুমি ব্ল্যাক বোর্ড হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এবার একটা টেবিল চাই ভুতু। ওকে, ক্যারাম বোর্ড স্ট্যান্ড, তুমি টেবিল হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। রে, আর কি লাগবে? চক, ডাস্টার। হবে হবে, সব হবে। পুশ পুশ পুশ, লেমন জুস। উড়ি বাপরে বাপ। কিরে, কেমন দিলাম বল? একদম ঠিক আছে। এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে। এখনো বাকি? কি রে? দাঁড়া, দেখ তবে। ফুটবল, তুই গ্লোব হয়ে যা তো প্লিজ, 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 প্লিজ। ফুস 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 লেমন ফুস। দারুণ হলো ভুতু এটা। বেশ, এবার একটা ক্লাসরুম ব্যাপার এসে গেছে। তা এবার ঠিক করে নেওয়া যাক কে কি পড়াবে। আমি বিজ্ঞান আর অঙ্ক করাবো। আমি বাবা ইতিহাস আর ভূগোল পড়াবো। গ্লোবটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ইংরেজি আর বাংলা শেখাবো। এ মা, তাহলে গাব্বু কি করবে? ও কিছু পড়াবে না? কি রে গাব্বু, কি পড়াবি তুই? না না, আমি কিছু পড়াতে ধরাতে পারবো না। আমি হলাম কি পিটি স্যার, আমি ব্যায়াম শেখাবো। এইভাবে দেখ। ঠিক আছে ঠিক আছে, আমার পরে হবে। কিন্তু ভুতু, ছেলে মেয়েগুলো বই খাতা পাবে কোত্থেকে? নো চিন্তা। পুশ 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। ছক্কু দেবার ছেলে মেয়েগুলোকে নিয়ে এলেই হয়। কিন্তু তার আগে চল আমরা ওই ছেলে মেয়েদের খবরটা দিই। ঠিক বলেছ লজেন্স দাদা, চলো সকলে। কি ওস্তাদ, আজকে ছক্কুর ক্লাবে যাও না? এই যাবো তো, একটু পরে যাবো রে। আগে ভালো করে এক কাপ চা খেয়ে নিই। ওই দেখো ওস্তাদ, ছক্কু আসছে। ওই কি রে চক্কু, কোথায় যাচ্ছিস? আরে তোর পেছনে ওগুলো কারা রে? মানে ওরা হলো আমাদের সব স্টুডেন্টস। স্টুডেন্ট মানে ছাত্র? মানে ছাত্র দিয়ে কি করবি মুখ্য? না গো, আমরা সবাই মিলে একটা নাইট স্কুল খুলেছি। এরা হলো সেই স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে, বাদ দে। ক্লাবটা গিয়ে খোল, আমরা ক্যারাম খেলবো। না না, ক্লাবে কি করে হবে? ক্লাবেই তো আমরা আমাদের নাইট স্কুল খুলছি। তার মানে আমরা আর কোনোদিন তোর ক্লাবে গিয়ে ক্যারাম খেলতে পারবো না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে, কিন্তু পড়াশোনার সময় নয়। আমি এখন আসি, না হলে আবার দেরি হয়ে যাবে। প্রাইজ আমাকে পেতেই হবে। কেসটা কি হলো বলতো? দেখলে ওস্তাদ, কি সাহস! ওরা যদি রোজ রোজ স্কুল করে, তাহলে আমরা আড্ডাটা মারবো কোথায় বলো তো ওস্তাদ? তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। হর্ষই হাসই, দীর্ঘই দীর্ঘই। তাহলে আজকের মতন এতটুকুই থাক। সবাই বাড়িতে কিন্তু অ আ হর্ষই দীর্ঘই লেখা প্র্যাকটিস করবে, কেমন? হ্যাঁ। বাহ, খুব ভালো। তাহলে তোমাদের আজ ছুটি। ছুটি ছুটি ছুটি। ও লজেন্স দাদা, তোমাকে তো পুরো স্কুলের মাস্টার মশাইয়ের মতনই লাগছিল।
তাহলে আমাদের স্কুলটা শুরু হলো বল? হ্যাঁ গো, কাল দেখবে আরো কত ছেলেমেয়েরা আসবে। ঠিক আছে ঠিক আছে, আজ তাহলে সবাই বাড়িতে চলো। এই নাইট স্কুলের ব্যাপারটা এবার পুরো ফুলপাহাড়িতে রটিয়ে দিতে হবে, কি বলিস? বাহ, খুব ভালো উদ্যোগ এটা তোমাদের। সত্যি তো, আমাদের ফুলপাহাড়ির এমন কত গরিব ঘরের ছেলে মেয়ে আছে তারা স্কুলে যেতে পারে না। তাদের যদি তোমরা এভাবে পড়াশোনা শেখাও, সত্যি একটা ভালো কাজ হবে। তোমরা ওই গোলবস্তিতে যাও একবার, ওখানে গিয়ে সবাই রে বলে আসো তোমাদের এই নাইট স্কুলের কথা। আর শোনো, আমিও তোমাদের সঙ্গে আছি, আমিও পড়াবো তোমাদের সঙ্গে। শুধু পড়াবোই না, ওই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা আমি করব। তাহলে দেখবে আরো বাচ্চা তোমাদের না মানে আমাদের স্কুলে পড়াশোনা করতে আগ্রহী হবে। কি রে, ডুপ্লিকেট চাবিটা এনেছিস তো? হ্যাঁ এনেছি ওস্তাদ, তুমি কোনো চিন্তা করো না। এই তাড়াতাড়ি দরজাটা খোল। এই চল চল। দেখেছো ওস্তাদ কি করেছে? পুরো ক্লাব ঘরের ভোলই পাল্টে দিয়েছে। সব দেখছি, বেশি কথা বলিস না। আমাদের আড্ডা ভন্ড করে ওরা ওখানে স্কুল চালাবে। এবার হাত লাগা। কি করবো? ভাঙ সব। ওস্তাদ, এই বই খাতাগুলো কি করবো? বই খাতাগুলো সব নষ্ট করে, সব নষ্ট করে। ওটাকে ভাঙ, টেবিল ভাঙ, টেবিল। হ্যাঁ ওস্তাদ, টেবিলটাকে ভাঙ, টেবিলটাকে ভাঙ। বোর্ডটাকে ভাঙ। ওরে বাপ রে বাপ, সবই তো প্রায় ফাঁকা হয়ে গেছে ওস্তাদ। এবার ওই বাচ্চাদাদারা টেটটা পাবে, স্কুল চালানো বার হয়ে যাবে। একবার ওদের মুখগুলো দেখে আসতে হবে, কি বলিস? হ্যাঁ ওস্তাদ। চল এবার, এখানকার কাজ শেষ আমাদের। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ছক্কুদার ক্লাবে রোজ সন্ধ্যায় বোলতারা ক্যারাম খেলতে আসে। আমি জানতাম বোলতারা এটা কিছুতেই মেনে নেবে না। হে বাবা, বলতে আমাদের স্কুলের কি অবস্থা করেছে দেখেছিস শেরু? ইস, সব কিছু ভেঙে একদম গুড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো চিন্তা নেই, এবার হবে ভুতুর ম্যাজিক। বলতে তো জানে না ভুতুর এই ম্যাজিক। ভাঙা টেবিল, ভাঙা ব্ল্যাকবোর্ড। তোমরা আবার সবাই জোড়া লেগে যাও তো প্লিজ 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 প্লিজ। শেরু, আবার সব আগের মতন হয়ে গেল না? দাঁড়া, এবার একটু বাকি জিনিসগুলো ঠিক করে দিই। পুশ 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 লেমন জুস। যাক, আমার কাজ খতম। চল শেরু, কিন্তু আজ সন্ধ্যায় আমাকে আরো সজাগ থাকতে হবে। আমি নিশ্চিত বলতে আবার আসবে। ওই ছোট ছোট বাচ্চারা এমন বড় একটা কাজ করতে পারলে আমাদেরও তো কর্তব্য ওদের পেছনে দাঁড়ানো। ঠিকই তো 100 বার দাঁড়াবো, 1000 বার দাঁড়াবো। শুনুন গদাই বাবু, প্রতিদিন রাতে পড়াশুনো করে বাচ্চাগুলো খেয়ে যাবে, আর বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব আপনি আর আমি ভাগাভাগি করে নিব। আপনি চাল ডাল তেল মশলাপাতি দেবেন,
আর আমি রান্না করব। বাচ্চাগুলো রাতে পড়াশুনো কইরে পেট ভইরে খেয়ে বাড়িতে যাবে, তাহলে ওরা পড়াশুনোয় আরো উৎসাহ পাবে। কি বলেন গদাই বাবু? উৎসাহ বলে উৎসাহ, আর এমন মহৎ কার্যে নিজেকে জড়িয়ে নিতে পেরে বড় ভালো লাগছে। আমাদের এই ছেলে পেলেগুলো বড় ভালো। যত টাকা লাগে আমি দেব। সবই তো শুনলেন ভুবন বাবু, এবার আপনি বলুন আপনি কিভাবে এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারেন। সত্যি সত্যি মহৎ উদ্যোগ, মহৎ উদ্যোগ। আমি আছি আপনাদের সঙ্গে। কিন্তু কিভাবে সেটা তো বলুন। গদাই বুঝি চাল ডাল দেবে? আগে হ্যাঁ। বেশ ভালো, মহৎ উদ্যোগ, মহৎ উদ্যোগ। আপনি কি দেবেন বলুন। আমি নিশ্চয় কিছু তো দিতেই হবে। দেখি ভেবে কি দেওয়া যায়। বুঝলাম। শুনুন, আপনাকে কষ্ট করে আর ভাবতে হবে না, আমরাই বলছি। আপনি বাচ্চাদের বই খাতা পেন পেন্সিল দিয়ে সাহায্য করুন। ইয়ে মানে ঠিক আছে, খুব ভালো। আমি না হয় তাই দেব। আমি আর সত্যি বুঝতে পেরেছি রে, শুধু টাকা পয়সা থাকলেই হয় না, পড়াশোনা শেখা সকলের কত দরকার। শুধু তাই নয়, আমাদের ফুলপাহাড়িতে যারা এখনো পড়াশোনা শেখেনি তাদের সকলকে আমরাই পড়াবো। আবার বলো তো দেখি। 6 7 8। বাবা, তারপর সকলে বলো তো দেখি। 9 10। কি ওস্তাদ, এখানে তো সব আগের মতোই চলছে। এটা কি করে হলো? আমি যে নিজের হাতে সব ভেঙে গুড়িয়ে দিয়েছি। বাচ্চাদান কেমন ঘাবড়ে দিলাম। কি করে আর হবে? বেটারা টের পেয়ে আবার নতুন করে সবকিছু কিনে এনেছে নিশ্চয়। তবে আমারও নাম বলতা। এবার যা প্ল্যানটা আমি করবো না, বুঝতে পারবি। কি প্ল্যান ওস্তাদ? ক্লাসে যতই যা কিছু থাকুক, ক্লাসে যদি ছাত্রছাত্রী না আসে তাহলে স্কুল চলবে কি করে? এটা তো দারুণ বুদ্ধি, কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে আসা আটকাবে কি করে? ভয় দেখিয়ে চলে আয়, আজকেই আমি এর একটা হেস্তনেস্ত করবো। আয়। তাই বুঝি? এবার দেখবে বাছাদন কে কত ভয় পায়। সবাই বলো, A for apple, A for apple, B for ball, B for ball, C for cat, C for cat, D for dog, D for dog, Baba, very good. E for elephant, E for elephant, F for fish, F for fish, G for goat, G for goat, goat মানে ছাগল, goat মানে ছাগল। তাই বুঝি? এবার দেখবে বাছাদন কে কত ভয় পায়। শোন শেরু, তোকে না আজ একটু দরকার হতে পারে। আমার মনে হচ্ছে বলতা আর ওর বন্ধুটা আজকে কোনো একটা গন্ডগোল পাকাবে। ওরা কিন্তু এক্ষুনি আবার ফিরে আসবে। এই, তোকে যা বললাম মনে আছে তো? হ্যাঁ ওস্তাদ। আমি বাক্সে যেই ঢুকবো অমনি টেপ রেকর্ডারটা অন করে দিবি। হালুম করে বাঘের আওয়াজ বেরোবে, তখন বুঝবে ঠেলা। ঠিক আছে ওস্তাদ, হালুম করে বাঘের আওয়াজ বেরোবে, তারপর বুঝবে মজা। দিস ইজ বলতাস স্পেশাল বুদ্ধি। বাঘের ভয় দেখি আজকে সব কটাকে স্কুল ছাড়া করবো। নে চল রেডি? আচ্ছা তাই বুঝি? দেখাচ্ছি এবার কে বাঘের ভয় পায়। শেরু রেডি? পুশ 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। শেরু যা। আমি যেই ক্লাবে ঢুকবো অমনি কিন্তু টেপ রেকর্ডারটা অন করবি, মনে থাকবে? ঠিক আছে ওস্তাদ। এই আমি ঢুকছি।
সত্যি বাঘ কোথা থেকে এলো? পালাও পালাও ওস্তাদ পালাও। বাঘ 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 বাঁচাও! সত্যি বাঘ করতে গেল আমাদের ফুলবাড়িতে বাঘ! উফ ভুতু, তুই পারিস বটে। বাঘ সেজে বলতে আমাদেরকে ভয় দেখাতে গিয়ে উল্টে নিজেই লেজ গুটিয়ে পালিয়েছে। খবর আছে খবর আছে খবর আছে। কি খবর গো ছক্কুদা? বলতে এমন বাঘের ভয় পেয়েছে যে ও ফুলবাড়ি ছেড়ে ভেগেছে। এবার আমরা নিশ্চিন্তে আমাদের নাইট স্কুল চালাতে পারবো। ঠিক বলেছিস, যা শেষ ভালো তার সব ভালো। কি বলো, তাই না?